দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলা থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। বাংলাদেশের 64টি জেলা ভ্রমণের লক্ষ্যে আমি আজকে এসেছি পঞ্চগড় জেলায়। আমি পঞ্চগড় জেলার ঠিক শহরের মাঝখানে আমার পাশে আপনারা দেখছেন করতোয়া নদী, বিশাল এই করতোয়া নদীর ব্রিজের উপর আমি দাঁড়িয়ে রয়েছি। প্রিয় দর্শক, আজকে আমি এই পঞ্চগড় জেলার ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতার পর থেকে যে ঘটনাগুলি এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানকার দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি কোনো পরামর্শ থাকলে দিবেন এবং আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার অঞ্চলে যদি যেতে হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন, আপনার এলাকায় চলে যাব। করতোয়া নদীর সৌন্দর্য ঘিরেই পঞ্চগড় জেলার অপরূপ সৌন্দর্য প্রস্ফুটিত হয়েছে। পঞ্চগড় জেলার নামকরণে জানা যায় প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। পঞ্চ বা পাঁচগড়ের সমাহার পঞ্চগড় নামটির অপ্রভ্রংশ পঞ্চগড় দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। আপনারা দেখছেন পঞ্চগড়ের 0 পয়েন্ট। এই অঞ্চলে 5টি গড়ের সুস্পষ্ট অবস্থান কারণেই পঞ্চগড় নামের উৎপত্তি। ভেতরগড়, মীরগড়, রাজনগরগড়, হোসেনগড়, দেবনগড়। মুক্তিযুদ্ধের ইতিহাসে 4টি মুক্ত অঞ্চলের মধ্যে পঞ্চগড় জেলা ছিল একটি। সীমান্ত পরিবেষ্টিত হয় এই ভৌগোলিক কারণে মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ে এই মুক্ত অঞ্চলটি যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয় পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত পঞ্চগড় জেলা 6 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এই সেক্টরের প্রধান ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কমরউদ্দিন এমএলএ, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, কাজী হাবিবুর রহমান, আব্দুল জব্বার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পঞ্চগড় জেলার উল্লেখযোগ্য নদী হচ্ছে করতোয়া নদী, তালমা নদী, চাওয়াই নদী, পাঙ্গা নদী, কুরুম নদী, পাম নদী, সুই নদী, যমুনা নদী উল্লেখযোগ্য। আমরা এখন চলছি পঞ্চগড় জেলার সৌন্দর্য, আপনারা দেখছেন চা বাগান দেখতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আমার পিছনে সমতল ভূমিতে বিশাল চা বাগান। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া এই অঞ্চলে প্রচুর পরিমাণ চা চাষ ইদানিং হচ্ছে। বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল এবং এই অঞ্চলের লোকজন অন্যান্য কৃষি আবাদি বাদ দিয়ে মূলত তারা এই চা চাষ করেই আজকাল অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমরা সাধারণত জানি যে পাহাড়ি অঞ্চলে চা বেশি উৎপাদন হয়ে থাকে, কিন্তু ব্যতিক্রম এই বাংলাদেশের সর্বত্রের জেলা পঞ্চগড়। শুরুতেই কিছু জমিতে চা চাষ হলেও বর্তমানে প্রচুর পরিমাণে জমিতে আপনারা দেখছেন চাষাবাদ চলছে। ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন ভারতের সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকা জুড়েই বাংলাদেশের চা বাগানগুলো গঠিত রয়েছে। কত সৌন্দর্য চা বাগান এখানে আসলেই উপভোগ করা সম্ভব। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলায় চা উৎপাদনে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করে আসছে। এই জেলার উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলে চিত্রনায়ক আব্দুর রহমান, মির্জা গোলাম হাফিজ, কমরেড মোহাম্মদ ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভাষা সৈনিক সুলতান মাহমুদ, রাজনীতিবিদ জমির উদ্দিন সরকার, গোবিন্দ্র চক্রবর্তী, শফিউল আলম প্রধান, কমরেড ফরহাদ, মির্জা হাফিজ। তেঁতুলিয়া আসলে এই সৌন্দর্য বাঁশ দেখছেন, বাঁশগুলিও আপনারা দেখতে পাবেন। অসংখ্য লোকজন এখানে দেখতে আসেন এবং তারা ছবি তুলে থাকেন।
দেখছেন অনেক মোটা মোটা বাঁশ, তেঁতুলিয়ার, পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই ইন্ডিয়ান বাঁশগুলো সত্যি অনেক মোটা। এক হাতে দেখেন ধরার মতো অবস্থা নাই। একটা বাঁশের পুরো অনেক বেশি আর কি। এই এলাকায় বেশ কিছু এরকম বাঁশঝাড় রয়েছে যা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন চমৎকার বাঁশঝাড়।